আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করতে আসছি আপনাদের সামনে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কথা না বলে ভিডিওটি শুরু করি। কুষ্টিয়া সদর উপজেলা পদ্মা নদীর মাঝখান থেকে একটি যুবকের 9টি লাশের টুকরা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে 9 টুকরা বানিয়ে একটি স্থানে পুঁতে রাখছিল। 2 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে 12টা থেকে সকাল 9টা পর্যন্ত পদ্মাচরে অভিযান চালিয়ে এইসব টুকরা উদ্ধার করেছে পুলিশ। পরে টুকরোগুলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ভিডিওটি দেখে আসবেন বিস্তারিত। তো প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলি, মানুষ এত সাহস পায় কোথায় থেকে? যে এরা এত সাহস পায় কোথায় থেকে? মানে আমাদের বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে হয়ে গেল, এমন একটা পর্যায়ে চলে গেল যে কেউ যদি অবশ্যই যে কোনো দল করে, যে কোনো নেতা হয়, তাহলে অন্যজনকে গিলে খেয়ে ফেললে, ধর্ষণ করে মেরে ফেললে কোনো আচার হয় না, বিচার হয় না, কোনো কিছুই হয় না। এই জন্য আমাদের দেশের মানুষগুলা যে কোনো অন্যায় করার জন্য সাহস পেয়ে যায়। যেমন একটা কথা কি, তাদের মনে তখন ওই বইটা থাকে না যে আমরা ধর্ষণ করলে বা আমাদের ফাঁসির দড়িতে দিব, আমরা মেরে ফেললে আমাদেরকে হয়তো ফাঁসির দড়িতে দিব। তাদের শুধু হয়তো মনে এটাই থাকে, আমরা নেতা 2-1 দিন জেলখানায় থাকবো, মানুষের অবশ্যই দেখানোর জন্য পুলিশে ধরে নিয়ে যাইব, নিয়ে গিয়ে তারপরে জামাই আদর করে ভিতরে রাখবে, আবার জামাই আদর করার পরে কয়েকদিন বাদে বাহির করে দিবে। এই জন্য তাদের মনে ভয় থাকে না যে কোনো অপকর্ম করার সময়। একটা জিনিস দেখুন, একটা মানুষ, সে একটা মানুষ, তাহলে তার ভিতরে এতটা বল কোথায় থেকে আসে? সে দল করে, এই জন্য তার ওইখান থেকে এতটা বল আসে। তাহলে কি নিকৃষ্ট মানুষ! আল্লাহর গজব এদের উপরে পড়বে একদিন। যারা সহযোগিতা করে এদেরকে, তাদের উপরে পড়বে অতি শীঘ্রই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা, অবশ্যই ওরা মনে করে যে আল্লাহ একজন আছে, কিন্তু দেখে আমাদের বিচার হয় না কেন। আল্লাহ যেমন শয়তানকে ছেড়ে দিয়েছে, সময় হলে ঠিকঠাক মতো আবার শয়তানকে ওইটা সাজা ভোগ করতে হবে, তেমন এই যারা অপকর্ম করতেছে, যারা এইসব করতেছে, তারা হইলো শয়তানের ভাই। তাদেরকে আল্লাহ ছেড়ে দিতেছে, যে তারপরও তাদেরকে আল্লাহ সুযোগ দেয় যে আজ না কালকে ফিরে আসবে, আজ না কালকে ফিরে আসবে। যারা আসে তারা তো বেঁচে গেল, আজ যারা যদি না আসে, শুধু একের পর এক অপকর্ম করতেই থাকে, একদিন অপকর্ম করতে করতে ওই অপকর্মের শিকার হেরাই হবে। আর যারা সহজে করে তারাই অবশ্যই এটা ভোগ করতে হবে। তাহলে দেখুন তার কত বড় কলিজা, একটা লোকরে সে টুকরা টুকরা করে সাইড জায়গায় মানে করে রাখছে, মনে হয়েছে যে হাঁস মুরগি এরকম কিছু। মানুষের কলজা দেখুন, মানুষের কত সাহস! কি আশ্চর্য! মানুষ কেমনি কলিজায় দেয় যে একজন মানুষকে এভাবে টুকরা 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 করবে? আল্লাহু আকবার। এরা যেহেতু এভাবে টুকরা টুকরা করছে, অবশ্যই প্রশাসনের দরকার ছিল যে এদেরকে ধরে এমন পিটান পিটাইতো, সব সব প্রতিবন্ধী বানায় ফেলাইতো পিটাইয়া। তারপরে পিটানোর পরে এদেরকে 5, 6, 7, 10 বছর জেলে ফসাইতো, ফসানোর পরে এদেরকে ফাঁসির দড়িতে দিত। যাক, আমি বেশি কিছু বলবো না। একটা জিনিস আমি সব সময় আপনাদের সামনে তুলে ধরি, পুরো ভিডিওটা আমি তুলে ধরি না, অবশ্যই পুরো ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিব, সব আপনারা দেখে আসবেন। কিছু তুলে ধরি যে আপনারা জানার জন্য, যেহেতু আপনারা সতর্ক হন। পাপ কখনো মানুষকে ছাড়ে না, একদিন একদিন প্রকাশ হয়, একদিন একদিন। আপনি মনে করেন যে আপনি খুন করে মানে আপনাকে ধরতে পারবেন, আপনি পার পেয়ে যাবেন না। পাপ কখনো চাপা থাকে না। তাহলে অবশ্যই আপনাদের সামনে আমি সম্পূর্ণ এইসব ভিডিও তুলে ধরার কারণ কি? কারণ আপনারা যেহেতু এগুলা দেখে সতর্ক হন, সামনে পরবর্তীতে যেহেতু আপনারা এরকম একটা অন্যায় করতে গেলে কুটিবার পাবেন, বা অন্যায় করতে গেলে ফিরে আসেন ওই দিক থেকে, যেন অন্যায় না করেন। এই জন্য আপনাদের সামনে আগে থেকে আমি তুলে ধরি। তো যাক, আমি আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, যেহেতু এই সব কাজ এরা করে, যে সব কিছুর একটা জিনিস কি, সবাই দল করে, সবাই দল করাটা কোনো সমস্যা না, সবাই দল করে, কিন্তু কেউ ভালো ব্যবহার করে দলের, কেউ খারাপ ব্যবহার করে। তাহলে আমি আমাদের সরকারের উদ্দেশ্যে আমি একটাই বলবো, এদেরকে আপনি সুস্থ তদন্ত করে আপনি এদেরকে কঠিনতম শাস্তি দিন, যেহেতু এদের দেখে দ্বিতীয় ব্যক্তিরা আর
সাহস না পাই যে একটা জিনিস একটা অপকর্ম করার আগে, যে কোনো খারাপ কাম করার আগে। মাননীয় সরকারের কাছে আমার এইটাই আবেদন থাকবে। আর ওইখানের যারা থানার ওসি আছে, থানার লোক, পুলিশ আছে, লোকেরা আছে, তাদের কাছে তাদের কাছে আমাদের একটাই আকুল আবেদন, আপনারাও অবশ্যই এই জিনিসটা ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফেসবুক হলে ফলো করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার।